जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ 25তম পর্ব। আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 56। মা রাস্তার ধারের বারান্দায় গিয়ে হাসতে হাসতে ডাকছেন, ও মেয়ে, ও মেয়ে, একবার এদিকে এসো, শিগগির এসো। আমি কাছে যেতেই বলছেন, দেখো দেখো, ওই বেশ্যাবাড়ির সামনের জানালার ধারে একটা লোক একবার এ জানালা একবার ও জানালা করে মরছে, ঢুকতে পারছে না। দেখো কি মোহ, কি প্রবৃত্তি। ভিতর থেকে ওই গানের শব্দ আসছে, আর ও ঢুকতে পারছে না। আহা, মোলো গো ছটফটিয়ে। মা এমনই করে কথাগুলি বলছেন যে হাসি আর চাপতে পারলুম না। তখন মাও হাসেন, আমিও হাসি। হাসতে হাসতে দুজনে ঘরে এলুম। আমি, আহা, ভগবানের জন্যে যদি ওইরূপ ছটফটানিটুকু হয়, তা হয় না মা। একটি মেয়ের কথা উঠল। মা বললেন, কি মোহ হয়েছে মা ওর স্বামীর জন্যে। খেয়ে শুয়ে সুস্থির নেই, খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে, দিন রাত ঘরে বন্দি করে নিয়ে বসে আছে। ওর জন্যে সে তো কোনো জায়গায় বেরুতে পর্যন্ত পারে না। ছি ছি, আর শরীর কি হচ্ছে দেখো। একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে। বউ এসে বললে, তোমায় নিতে এসেছে গো। রাতও হয়েছিল অনেক। প্রণাম করে বিদায় নিলুম। পরদিন মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ করছেন। ঘরে তাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়েছি। মা বলছেন, কি গো এলে, বসো। জপ সারা হলো। হরিনামের ঝুলিটি নিজের মাথায় ঠেকিয়ে রেখে দিলেন। মার বাড়ির সামনে তখন মাঠ ছিল। তার পশ্চিম ধারে খোলার ঘরে যে কতকগুলি দরিদ্র লোক ভাড়াটে ছিল, এইবার তাদের লক্ষ্য করে বললেন, এই দেখো, সারা দিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো। দিনার তোরাই ধন্য। যীশু খ্রিস্টের মুখ দিয়ে একদিন ওই কথা বেরিয়েছিল, বাইবেলে পড়েছিলুম, মনে পড়ল। আজ মায়ের মুখেও সেই কথা শুনলুম। একটু পরে মা বললেন, চলো ঘরে যাই। বউ নিচে বিছানা করে রেখেছিল, এসে শুলেন। সকালেই লক্ষণকে দিয়ে পাউডার পাঠিয়ে দিয়েছিলুম। মা বলছেন, ওগো, তোমার দেওয়া পাউডার মেখেছিলুম, তাই তো এই দেখো ঘামাচিগুলো মিলিয়ে মজে এসেছে। এইখানটায় বড্ড হয়েছে, দাও তো মাখিয়ে। চুলকানিটাও যেন কমে গেছে। শরতের বড় ঘামাচি উঠেছে। আহা, তাকেও কেউ এইটি মাখিয়ে দেয়। আমি বললাম, ও বাবা, তাকে এ কথা কে বলতে যাবে মা? ও জিনিসটা যে শৌখিন লোকেরাই ব্যবহার করে থাকে। শুনে মা হাসতে লাগলেন। মায়ের হাঁটুর বাত বড় বেড়েছে। কাল জনৈক ভক্তের দুটি ছেলে ইলেকট্রিক ব্যাটারি লাগিয়েছিল, তাতে একটু কমেছে। আজও সেই দুটি ছেলে এসেছে। ছোট মামি বলছেন, আমারও কাল থেকে বাত বেড়েছে, আমিও ওই কলটা লাগাবো গো। মা শুনে হাসতে লাগলেন। বললেন, দাও তো বাছা ওকে। ছেলে দুটি তাড়াতাড়ি যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে যেই মামির পায়ে একবার ব্যাটারি ধরেছে, আর সে কি চিৎকার! ওগো মলুঙ্গ, সর্বশরীর ঝিনঝিন করছে, ছাড়ো ছাড়ো। শুনে সকলের হাসি। এ তো আর সর্বংসহা জননী নন।
তখন ছোট মামি মাকে বলছেন, কই, তুমি তো এমন হবে বললেনি। মা, সেরে যাবে, চেঁচাস নে, একটু সহ্য কর। তারপর মামি বললেন, সত্যি যেন একটু কমেছে। বিলাস মহারাজ আরতি করতে গেলেন। বউ বলছে, আচ্ছা, এর নামে কোনো আনন্দ নেই? মা হেসে বলছেন, আছে বই কি গো, ওর নাম বিশ্বেশ্বরানন্দ। তারপর বলছেন, একজনকে ডাকে কপিল। আচ্ছা, ওর সঙ্গে কি আনন্দ আছে? কপিলানন্দ নাকি? এই সময়ে সরলা দিদি ঘরে ঢুকলেন। মা, আচ্ছা, কপিল মানে কি? সরলা দিদি বললেন, কি জানি, বানর বোধ হয়। আমি, সে কি সরলা দিদি, কপি মানে বানর, কপিল মানে নয়। আর সকলের হাসি। মা, আবার একজনের নাম আছে ভূমানন্দ। আচ্ছা, এর মানে কি? আমি, সে তো আপনিই ভালো জানেন মা। মা, না না, তোমরাই বলো শুনি। আমি, ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বুঝায় শুনেছি মা। মা ওই কথা শুনে খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন। সত্যই মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন না। আবার অন্য সময়ে দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন। যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলায় না, তখন আর এক ভাব, যেন সব বুঝেন। মা বললেন, আর কপিল মানে কি হলো? মা ওটি শুনতেই চান। আমি, কি জানি মা, কপিল নামে তো সাংখ্য দর্শন প্রণেতা এক মুনি ছিলেন, আবার কপিল রঙও আছে। ওরা কি অর্থে নাম রেখেছেন কি জানি, ওই কথার আরও হয়তো অর্থ আছে, মনে পড়ছে না, কাল অভিধান দেখে আসব। এই সময় একদিন বৈকালে গিয়েছি। একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে? মা, ছোটখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি, আপনাকে কি কোনোদিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন, আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না, আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকে বা লাভ কি? শরীরটা গেলেই ভালো। মা, সে কি বাছা, ও কথা কি ভাবতে আছে? দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। যোগিন মা, হ্যাঁ, নাম ব্রহ্ম। প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা, আচ্ছা, রোজ 10,000 করো, 10,000, 20,000, যা পারো। সন্ন্যাসী, মা, একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন, তুই কি চাস? আমি বললুম, মা, আমি আপনার কৃপা চাই, যেমন সুরতকে করেছিলেন। আবার বললুম, না মা, সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে। আপনি একটু হেসে চলে গেলেন। মন তখন আরও ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না। মনে হলো
যখন তাকে লাভ করতে পারলুম না তখন আর আছি কেন? মা, কেন? ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। সন্ন্যাসী যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ। তাঁর স্ত্রী এক বড়লোকের কন্যা, খুব খরচ করেন। মাছ খাবার জন্যে আমাকে বড় অনুরোধ করেন। আমি খাই না। মা, মাছ খাবে, খাবার ভিতর কি আছে? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে। তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।